সবাইকে স্বাগতম ফায়ার ফ্যান্টাসি চ্যাম্পিয়নশিপ সিজন 3 3 নম্বর ম্যাচে। আজ খেলা হবে টিম ডেঞ্জারিয়াস ভার্সেস সাব জিরো। তো আমরা আজকে আমাদের যে 3 নম্বর ম্যাচটি আছে সেই ম্যাচটি আমরা সবাই মিলে উপভোগ করব। প্রথমে দেখতে পাচ্ছি ইফতি, দেখা যাচ্ছে ইউএমপি নিয়েছে, এমআইটি নিয়েছে এবং তার সাথে তার ভাই ইমতিয়াজ আছে। ইমতিয়াজ রেডি অগ্রসর হচ্ছে প্রথম ক্লক টাউন রাউন্ড। এদিক দিয়ে তাসিন এবং আহনাফ ফায়ার, তারা কিন্তু হচ্ছে ডক্টর, তারা কিন্তু আগাচ্ছে। ইফতি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে মনে হয় তাদের সাথে ব্যাটেল হতে পারে, কারণ দুজন অনেক আলাদা আছে, প্রায় কাছাকাছি আছে। এদিকে ফায়ার চলছে কিন্তু অপোনেন্টের কাছ থেকে। দেখতে পাচ্ছি তাসিন ড্রাগন নিয়েছে এবং আহনাফ M18 নিয়েছে এবং উডপিকার নিয়েছে। তো দেখা যাক, তারা কিন্তু হোল্ডে আছে, তারা কিন্তু আস্তে আস্তে সার্ভাইভ করতে চাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। ইমতিয়াজরা কিন্তু ঘুরছে, তাদেরকে তারা মনে হয় লোকেট করতে পারছে না, আছে তারা। ইফতি কিন্তু রাশে চলে যাচ্ছে, মনে হয় সামনে অনেক ক্লাশ হবে, কারণ তারা একটু সামনেই তারা দুজন বসে আসে ক্যাম্প করে। এই যে সামনে হেডশট, First blood. নক করে দিয়েছে। খুব সুন্দর কম্বিনেশন দুজনের কাছ থেকে, এটাই আমি আশা করেছিলাম দুজনের কাছ থেকে। খুব সুন্দরভাবে কিন্তু হেডশটটা, ইফতির হেডশটটা কিন্তু আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, কারণ সে অনেক অসাধারণভাবে একটা ইউএমপির ওয়ান হেডশট দিয়েছে। তো দেখা যাচ্ছে যে ইফতি ওরা আবারও রেডি। অপোনেন্টে কিন্তু রেডি, একটা রাউন্ড তারা নিয়ে নিয়েছে। তাসিন ড্রাগন আর ভিজন এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে ওই যে তার লোকেট করে তাসিন দেখতে পেয়েছে। Double kill. নিয়ে নিয়েছে তারা দুজন, খুব সুন্দরভাবে কিন্তু নিয়েছে। আহনাফ কিন্তু কিল নিয়েছে তার খাতায়। দেখা যাক কি হয়। তাসিনের একটাও কিল করেনি, কিন্তু তাকে দিয়ে আশা করা যাচ্ছে সে একটা দিবে। তাসিনে কিন্তু রেকর্ড আছে হিরো, আগের যত সিজন গিয়েছে সব সিজনে কিন্তু তাসিন কিন্তু যে টিমে ছিল সেই টিমে কিন্তু চ্যাম্পিয়ন রয়েছে। দেখা যাক আবার ম্যাচটি ঘুরাইতে পারবে নাকি। তাসিন আহনাফ কিন্তু কামব্যাক দিয়েছে একটি রাউন্ড নিয়ে। 1-1 চলছে। কাকুলি স্টুয়ার্ডের ম্যাচ রাউন্ডটা কীভাবে যায়, তারা কীভাবে কাকুলি স্টুয়ার্ডের রাউন্ড নিতে পারবে নাকি, কোন টিম নিবে দেখা যাক। তারা কিন্তু তাসিনরা কিন্তু ঘুরে যাচ্ছে। ইফতি বুঝতে পেরেছে ইমতিয়াজ কিন্তু ড্যামেজ খেয়েছে। ইফতি কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু রাশে চলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ইফতি আসা যাচ্ছে ওদিক দিয়ে, কিন্তু আহনাফ তার উপরে ফায়ার করছে। তাসিন কিন্তু ফুটওয়ার্ক করতে পারবে নাকি দেখি। সামনে কিন্তু ইফতি এগিয়ে যাচ্ছে M18 এবং ইমতিয়াজ কিন্তু পিছনে ব্যাকআপ দিচ্ছে। First blood. দুজনে কিন্তু বাগে নিয়ে আসতে পারতো ইফতি ইমতিয়াজকে, কিন্তু পারল না তারা। ইমতিয়াজ কিন্তু টিম সাব জিরো কামব্যাক দিয়েছে আবার। 1 এবং 2, 1 আর 2 এর ব্যবধানে কিন্তু এখন ম্যাচ চলছে। ম্যাচ কিন্তু টানভাবে চলছে। টিম সাব জিরো 4টি কিল হয়েছে এবং টিম ডেঞ্জারিয়াস কিন্তু 2টি কিল নিয়েছে একটি রাউন্ড সাথে। দেখা যাক পরের রাউন্ডটা কি হয়, তারা কে রাউন্ডটা নিতে পারবে। ইফতি কিন্তু এগিয়ে যাচ্ছে, তাসিনও এগিয়ে যাচ্ছে, ডেঞ্জারিয়াস সামনে এগিয়ে যাচ্ছে। ইফতি কিন্তু এগিয়ে যাচ্ছে ফুল কনফিডেন্স আছে। ইফতি কিন্তু ফুল কনফিডেন্স মনে হচ্ছে আমার, ফুল কনফিডেন্সের সাথে খেলছে, এগিয়ে যাচ্ছে এবং ইমতিয়াজ তার পিছিয়ে আছে। ফাইট হচ্ছে, First blood. সুন্দর একটি হেডশট দিয়ে ইফতি কিন্তু তাসিনকে নক করে ফেলেছে। সাধারণ
খুব সুন্দরভাবে তারা কিন্তু হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এই ম্যাচটা কিন্তু একতরফা হবে নাকি গত ম্যাচের মতো। 3 নাম্বার যে ম্যাচ গিয়েছে সেই ম্যাচে কিন্তু একতরফা একটা ম্যাচ গিয়েছে। ওই দিয়ে কিন্তু তার স্পেকটেটরে যারা রয়েছে গোজো মিসকাত, সে কিন্তু তাকে কয়েন গিফট করেছে। খুব সুন্দর তারা এগিয়ে যাচ্ছে। দেখা যাক তারা কি কামব্যাক দিতে পারবে নাকি। তাসিন এবং আহনাফ নিয়েছে এবং এসি নিয়েছে। আহনাফ কিন্তু ইউএমপি নিয়েছে এবং এসি নিয়েছে। তারা কিন্তু ফায়ার চলছে। আহনাফ কিন্তু ফায়ার দিতে কিন্তু খুব কষ্ট দিচ্ছে, কিন্তু ইফতি কিন্তু ড্যামেজ খেয়েছে খুব বেশি। First blood. দুজনে নক হয়ে গেছে। হুট করে আসে, হুট করে নক করে দিয়ে যায়, এটা কিন্তু বোঝা যায় না কিন্তু কখন কে কাকে নক দিয়ে দিচ্ছে। তো পরের রাউন্ড দেখা যাক এই রাউন্ডে কে জিতে। কামব্যাক কিনে দিচ্ছে কিন্তু টিম ডেঞ্জারিয়াস। টিম কামব্যাক চেষ্টা করা যাচ্ছে। একটা সুন্দর ম্যাচ দেখবো আমরা আজকে। দেখা যাক তারা ম্যাচটি কি বুয়ে নিতে পারবে নাকি, কোন টিম বুয়ে নিবে। আমি চাই আপনারা কমেন্টে জানান কোন টিম বুয়ে নিবে, এবং আপনাদের দেখে আপনাদের প্রেডিকশন কেমন যায়, কোন টিম কত কি বুয়ে নিবে। দেখা যাক আপনারা কি আপনাদের প্রেডিকশন কেমন যায়। দেখা যাক। তারা কিন্তু সব এগিয়ে যাচ্ছে। ইমতিয়াজ কিন্তু এগিয়ে যাচ্ছে। ইমতিয়াজ কিন্তু গ্রেনেড নিয়েছে, গ্রেনেড কিক করছে ইমতিয়াজ। গ্রেনেড ফেলে দিয়েছে এবং কিন্তু আগাচ্ছে সামনে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে। একটির সাথে একটা ক্লাস হবে কিন্তু এই তিনটে এটা ভুল আছে। Double kill. নক হয়ে গেছে। কামব্যাক দিয়ে দিয়েছে কিন্তু এবং আহনাফ টিম ডেঞ্জারিয়াস কিন্তু অসাধারণ একটা কামব্যাক। আমরা এটাই আশা করছিলাম তারা খুব সুন্দর একটা কামব্যাক দিবে, এটা আমি ভেবেছি এবং তারা সেটাই করছে। এবং ইফতিম তারা প্যানিকে আছে মনে হয়, কারণ টানা 2টি রাউন্ড তারা লস করেছে। তারা কিন্তু কামব্যাক তাদেরকে কিন্তু ভালো খেলতে পারো ভালো করে, কারণ তাদেরকে হারাতে হলে টিম ডেঞ্জারিয়াসকে হারাতে হলে কিন্তু তাদেরকে ভালো খেলা ছাড়া কোনো বিকল্প নেই, কোনো অবকাশ নেই। কিন্তু দুই টিমই খেলছে, দুই টিমই খুব এক্সপিরিয়েন্স। দেখা যাক তাসিন এবং টিম ডেঞ্জারিয়াস এগিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু টিম সাব-জিরো এগিয়ে যাচ্ছে। খেলতে গিয়ে First blood. বলতে চেয়েছিলাম যে তাদেরকে যদি জিততে হয় তাদের কিন্তু কামব্যাক দিতে হবে টিম সাব-জিরোকে। তারা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু কামব্যাক তারা দিয়ে দিয়েছে। এবং এবার কিন্তু তাসিন এবং টিম ডেঞ্জারিয়াসকে কিন্তু সমতে যদি আনতে চায় তাদেরকে কিন্তু খুব ভালো করে খেলতে হবে। তাসিন কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওয়ান শট নিয়েছে এবং আহনাফ কিন্তু স্নাইপিং করে মনে হচ্ছে, স্নাইপার নিয়ে নিয়েছে, ম্যাক্স 7 নিয়ে নিয়েছে, অসাধারণ একটা কম্বো। তাসিনও কিন্তু ওয়ান শটের এবং এমপি নিয়েছে, তাদের কম্বো অসাধারণ। আহনাফ দেখা যাক এরকম শট কিন্তু দিতে পারেনি তাসিন। তারা এগিয়ে যাচ্ছে, দুই টিম দুই দিক, দুই পাশে দুই দিক দুই টিম। তারা কি ক্লাস হবে নাকি আগের ম্যাচের মতো, আগে কয়েকটা রাউন্ডের মতো কি তারা ক্লাস অসাধারণ ক্লাস দিবে নাকি। দেখা যাক, ফাইট টু ফাইট খেলা হবে। একই সাথে আছে। Double kill. যেটাই আমি বলেছিলাম যে হুট করে কোন টিম এসে পড়ে, কোন টিম যে নক হয়ে যায় এটা বোঝাই যাচ্ছে না, কোনোটাই প্রেডিক্ট করা যাচ্ছে না। এই দিকে কিন্তু টিম সাব-জিরো কিন্তু কামব্যাক দিয়ে দিয়েছে 5 ভার্সেস 2, 5 and 3 হয়ে গিয়েছে। টিম ডেঞ্জারিয়াস কিন্তু কামব্যাক দিতেই হবে, তাদের কিন্তু জিততে হলে কিন্তু তাদের কামব্যাক দিতে হবে। তারা কিন্তু টিম সাব-জিরো আশা করছি তারা কিন্তু কামব্যাক দিয়ে তাদের ওয়ান শট নিয়ে নিয়েছে। ইমতিয়াজ কিন্তু খুব
অ্যাগ্রেসিভ আছে। তারা ফুল কনফিডেন্স, তাদের কিন্তু কোনো টেনশন নেই, কোনো চাপ মনে হচ্ছে না তাদের গেম প্লে দেখে। এদিক দিয়ে কিন্তু ইফতি কিন্তু গেমিং কুক করতে ইমতিয়াজ হচ্ছে, এদিক দিয়ে কিন্তু একটা ভুল আমার মনে হচ্ছে ভুল একটা কাজ করেছে। আগে নিচে পড়ে গিয়েছে এবং তার যে অ্যাবিলিটিটা আছে সেই অ্যাবিলিটি কিন্তু ইউজ করেছে। এখানে কিন্তু অ্যাবিলিটির আবার রিফ্রেশ হতে কিন্তু টাইম লাগবে। তাসকিন কিন্তু রেডি, তাসকিন কিন্তু ওরা দুজনই টিম ডেঞ্জারাস টিম পজিশন নিয়ে নিয়েছে। এইদিকে কিন্তু ইস্টে রাশ দিবে নাকি? First blood. কোন টিম কখন যে কামব্যাক দিবে আমরা বুঝতেই পারছি না। মনে হচ্ছে যে এই খেলা ঘুরে যাচ্ছে, এই আবার খেলা ঘুরে যাচ্ছে, এর পাল্লা ভারী হবে।